আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবা, খেলা তো বেশ জমে উঠেছে। আপনার বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করতে আসা মার্কিন নাবিক ডক্টর খলিলুর রহমান রেজার রহমান সাহেব, উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন চীন ডক্টর খলিলুর রহমানের ভিসা বাতিলই করে দিয়েছেন, মানে উনি আর চীনে যেতে পারবেন না। এবং আপনারা জানেন 16ই জুন থেকে ডক্টর খলিলুর রহমান সাহেব আমেরিকাতে আছেন। এবং আপনারা এটাও অবগত আছেন যে বাংলাদেশের উপর যে 37% শুল্ক আরোপ করেছিল সেই মানে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নির্দিষ্ট পিরিয়ড অর্থাৎ 3 মাসের জন্য সেটা স্থগিত করেছিল। সেটা আবার 35% করে, অর্থাৎ 2% কমিয়ে 35% করে বর্ধিত করে রাখা হয়েছে। অর্থাৎ বাংলাদেশকে এদেশ থেকে কোনো পণ্য যদি আমেরিকাতে রপ্তানি করতে হয় তাহলে তার উপরে 51% ভ্যাট দিতে হবে, অর্থাৎ শুল্ক দিয়ে তারপর বাণিজ্য করতে হবে। এখন সঙ্গত কারণেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন আহমেদের অথবা বাণিজ্য সচিবের। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এই বিষয়টি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ডিল করছেন। কেন করছেন, কী জন্য করছেন, এটা কিন্তু একটা ভাবার বিষয়, জানার বিষয়। কেননা যেটা বাণিজ্য উপদেষ্টার কাজ সেটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কেন করেছেন। অনেকে তো বলছেন যে হয়তোবা ডক্টর খলিলুর রহমানকে আমেরিকান এজেন্ট হিসাবে তাদের স্বার্থ রক্ষার জন্য এদেশে পাঠানো হয়েছে। এজন্য উনি সর্বত্রই ওনাকেই মাথা গলাতে দেখা যাচ্ছে। সেটা বাণিজ্যের হতে পারে, সেটা নিরাপত্তার হতে পারে, যে কোনো ইস্যুতে হতে পারে। যেমন যুক্তরাজ্য সফরে দেখেন পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে যাওয়া হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা একজন সত্যবাদী লোক, স্কিলফুল মানুষ, তাকে কিন্তু সর্বত্র অ্যাভয়েড করা হচ্ছে। এখন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই গুজব উঠছে যে ডক্টর খলিলুর রহমান এই শুল্কর পেছনে কি বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সামরিক বিভিন্ন বিষয় নিয়ে ডিল করছেন। যেমন রোহিঙ্গা ইস্যুতে, মানবিক করিডোর ইস্যুতে, বিভিন্ন ইস্যুতে আমেরিকান যে স্বার্থ, সেই স্বার্থ নিয়ে কি আমেরিকার সাথে ডিল করছেন, নতুবা যে বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিবের কাজ কেন উনি আগ বাড়াই করতে যাচ্ছেন এবং দেশের টাকা খেয়ে, দেশের টাকা বেতন নিয়ে উনি 16ই জুন থেকে আপনার আমেরিকাতে কেন অবস্থান করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে বাণিজ্যিক যে বিষয়টা, শুল্কের যে বিষয়টা, এই শুল্কের 35% করার পরে আপনার ওয়ালমার্ট, যে বিশ্বের সবচেয়ে বেশি পোশাক আমদানি করে, সেই ওয়ালমার্ট বাংলাদেশ থেকে আমদানির উপর স্থগিত আদেশ ঘোষণা করেছে। তাদের 10 লক্ষের মতো একটা সাঁতারের পোশাক দরকার ছিল, সেটা অর্ডারটি ক্যান্সেল করেছে। এতে করে দেখা যায় বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে পোশাক শিল্প, এবং এই পোশাক শিল্পের 20% রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে। যখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই মানে অর্ডারগুলো বাতিল হয়ে যাবে তখন বাংলাদেশ বিপদগ্রস্ত হবে। হয়তোবা এটা যে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক বিষয়, জাতিসংঘের কার্যালয় স্থাপন, চট্টগ্রাম বন্দর সহ আরও সামরিক যে চুক্তি বা যে শর্তগুলো আরোপ করেছে সেগুলো নিয়ে অনেক বার্গেনিং করা লাগছে। এবং হয়তোবা এমনও হতে পারে এই রেজার রহমান বা আপনার ডক্টর খলিলুর রহমান সাহেব উনি মার্কিন যুক্তরাষ্ট্রকে এভাবে বোঝাতে চাচ্ছেন যে এভাবে নয়, এইভাবে ডিল করে আপনারা যে সুযোগ সুবিধাগুলো নিতে চান বা নিতে পারেন সেটা আপনারা চেষ্টা করতে পারেন। এটা এইভাবে না করে এদিক থেকে আমাদের একটু ছাড়েন, যাতে জনগণ খুশি হয়ে যায়, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বেঁচে যায়। কিন্তু সেটা কোনোভাবে হয়তো বা তিনি এই ডাব্বা নিয়ে আসতেছেন
তিনি ব্যর্থ হচ্ছেন, তার পক্ষে সেটা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। এবং চীন ইতিমধ্যে মানে এই বিষয়টি আন্দাজ করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এই জন্য ডক্টর খলিলুর রহমান সাহেবের ভিসা বাতিল করে দিয়েছেন, অর্থাৎ ডক্টর খলিলুর রহমানের ওয়াকারুজ্জামানের আগেই চীনে যাওয়ার যে একটা প্রস্তাব বা কথা ছিল সেটাকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এবং এখন এই ডক্টর খলিলুর রহমান যে বাংলাদেশে আসার পরে বাংলাদেশের নিরাপত্তার যে নাজেহাল অবস্থা এবং একটা সুবিধাজনক কোনো জায়গা, একটা সুবিধাজনক কোনো চুক্তি, একটা সুবিধাজনক কোনো ফল বাংলাদেশের পক্ষে গেছে, এটা আপনারা কি কোথাও দেখেছেন? দেখেন নাই। বরং এই খলিলুর রহমান বিভিন্ন ইস্যুতে, যেমন পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে মানবিক করিডোর দেওয়া, সেটা নিয়ে আজও পর্যন্ত কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুর রহমান একবারও বলেননি যে আমি ভুল করে স্লিপ অফ টাং, মুখ ফসকে বলে ফেলেছি। কিন্তু এই ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উনি কিন্তু বলে ফেলেছিলেন যে উনি স্লিপ অফ টাং করে বলে ফেলেছেন। তা যে স্লিপ অফ টাং করেছে সেই ক্ষমা চাইব, সেই বলবে, আপনি বলবেন কেন? এই হলো অবস্থা। এবং ওনার বক্তব্য এক এক সময় এক এক রকম দিয়েছেন এবং সেই বক্তব্যগুলো কোনোভাবেই আপনার বাংলাদেশের পক্ষে যায়নি। এবং এই যে একের পর এক বার্গেনিং করছেন এবং ওনাকে কোন স্বার্থে কী জন্যে দেশে নিয়ে আসা হলো, কী কাজ করছেন, এটা বোঝা বড় দেয়। এবং বাংলাদেশের বর্তমান সময়ে নিরাপত্তার যে অবস্থা, সেই নিরাপত্তা নিয়ে তো প্রশ্নই ওঠে না। এবং আপনি চীন মানে এই ডক্টর খলিলুর রহমানের ভিসা বাতিল করে দিয়েছে, তার মানে বুঝতেছেন যে ডক্টর খলিলুর রহমান সত্যিকার অর্থে কাদের কাজ ফাংশন করছেন, কাদের কাজ করছেন, সেটা আর কারোর বুঝতে বাকি থাকে না। আল্লাহ তাআলা সকলকে এই আসন্ন বিপদ থেকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।